সিঁড়ি ভাঙার মতো দৈনন্দিন কাজ করতেও পেদ্রো মাতাকে বেশ বেগ পেতে হয়। আমি ফুসফুসের এক রোগে ভুগছি, ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারি না। ৭৪ বয়সী অবসরপ্রাপ্ত এই মানুষটি লিমা শহরের লাখো মানুষদের অন্যতম, যারা শ্বাসযন্ত্রের রোগ, তীব্র সংক্রমণ অথবা হার্টের সমস্যায় ভুগছেন। পৌর কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী সে কারণে প্রতি বছর কয়েকশো মানুষের মৃত্যু ঘটছে। পেরুর রাজধানী শহর বিশাল স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। পেদ্রো সপ্তাহে একবার চেকআপের জন্য হাসপাতালে যান। সেখানকার চিকিৎসা ও বাড়তি ওষুধের কল্যাণে তার জীবনযাত্রার মানে কিছুটা উন্নতি এসেছে। আমাদের এবং লিমার অন্য হাসপাতালে ঠিক ডন পেদ্রোর মতোই অনেক মানুষ আছেন যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো তাদের মধ্যে অনেকেই কখনো ধূমপান করেনি, করে থাকলেও সামান্য মাত্রায় করেছে। অন্যান্য দেশের বেশি মাত্রায় ধূমপান করা মানুষের সঙ্গে তাদের অবস্থার মিল রয়েছে। বিভিন্ন গবেষণায় উল্লিখিত এই রোগের সঙ্গে আমরা পরিবেশ দূষণের যোগসূত্র দেখতে পাচ্ছি। প্রায় 1 কোটি জনসংখ্যার শহর হিসেবে লিমা বায়ু দূষণের শিকার হচ্ছে। মূলত পরিবহন ও শিল্প খাত এই অবস্থার জন্য দায়ী। ফাইন ডাস্ট বা সূক্ষ্ম ধূলিকণার দূষণের মাত্রার বিচারে 2022 সালে লিমা ল্যাটিন আমেরিকায় দ্বিতীয় স্থান দখল করেছিল। প্রথম স্থানে ছিল চিলির সান্তিয়াগো শহর। কিন্তু সরকারি উদ্যোগে বাতাসের মান পরিমাপ অপর্যাপ্ত হওয়ার কারণে অনুমান করা হচ্ছে যে বাতাসে বায়ু দূষণের মাত্রা আসলে অনেক বেশি। পেরুর কায়রা নামের কোম্পানি এর সমাধান খুঁজছে। লিমা শহরের বায়ু দূষণ সংক্রান্ত তথ্য সবার নাগালে আনার লক্ষ্যে তারা সস্তার পরিমাপ যন্ত্র ও এক ডিজিটাল টুল সৃষ্টি করেছে। আমরা এখন লিমার উপর জুম করলে এমন সব তথ্য পাবো যা নজরদারি নেটওয়ার্কে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সবুজের অর্থ ভালো, হলুদ মানে মাঝামাঝি অবস্থা, এবং কমলা ও লাল রং খারাপ অবস্থা দেখাচ্ছে। 2.5 সবচেয়ে খারাপ পরিমাপ, এর অর্থ 2.5 মাইক্রোমিটার বস্তুকণা, সেটাই সবচেয়ে খারাপ। এক্ষেত্রে অতি ক্ষুদ্র কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, তার একটা অংশ রক্ত সঞ্চালনের মধ্যে নিজস্ব স্থান করে নেয়। এইসব তথ্যের ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় নির্গমন কমাতে উপযুক্ত পদক্ষেপ নিতে পারছে। তবে লাখো মানুষের এই শহরে এমন পদক্ষেপ অতি সামান্য উন্নতি আনতে পারছে। বহু বছর ধরে পরিবেশ অ্যাক্টিভিস্টরা নিজস্ব উদ্যোগে লিমা শহরের আশপাশের টিলার উপর বৃক্ষরোপণ করে চলেছেন। একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে পাহাড়ি টিলা, সেগুলোই লিমার একমাত্র প্রাকৃতিক সীমা। ধূলিকণা ও ভাসমান পদার্থ টেনে নিয়ে গাছপালা বাতাসের মানের উন্নতির ক্ষেত্রে অবদান রাখছে। সেই সঙ্গে আরেকটি উদ্যোগও নজর কাড়ছে। এক ফগক্যাচার নেটওয়ার্কের সাহায্যে পরিবেশ সংরক্ষণকারীরা শীতকালীন কুয়াশা থেকে পানি সংগ্রহ করছেন। একেবারেই স্বচ্ছ পানি অন্যান্য জলাধারে পাঠিয়ে দিই এবং ড্রিপ ইরিগেশনের কাজে ব্যবহার করি। লিমা সবুজ ফুসফুস 400 বছর ধরে বন নিধনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরের উপকণ্ঠে একের পর এক নতুন বসতি বা শিল্প গড়ে উঠছে। কয়েক শতাব্দী ধরে তিলে তিলে গাছ কাটার ফলে শহরের স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়ছে। পুনর্বনায়নের মাধ্যমে ভূমিক্ষয় মোকাবিলা ও লিমা শহরের ক্ষতি আপাতত কিছুটা সামাল দেয়া গেলেও বিজ্ঞানীদের মতে সেই উদ্যোগ যথেষ্ট নয়। এর ফলে অতি সামান্য সুফল পাওয়া যেতে পারে। পেরু গোটা বিশ্বের নির্গমনের 0.8% জন্য দায়ী। কোনো একদিন যদি আপনি বলেন যে লিমায় একেবারে কোনো গ্যাস বা ক্ষতিকর পদার্থের নির্গমন ঘটছে না, তা সত্ত্বেও গ্রহের দূষণ কিন্তু চলতেই থাকবে। আমরা একা পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বন্ধ করতে পারবো না, তবে যারা এর ফলে ভুগছেন তাদের মধ্যে আমরা অবশ্যই থাকব। পেদ্রো নিজের ব্যথা কমাতে পেরেছেন। ডাক্তারের সহায়তায় তিনি এখন নিজের পাড়ার মধ্যে কিছুটা হাঁটাচলা করতে পারেন। কিছুটা স্বাধীনতা ফিরে পেয়ে
তার মনে বেঁচে থাকার ইচ্ছাও একটু বাড়ছে। বাতাসের ভয়ঙ্কর মানের কারণে ভোগা শহরটির জন্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে।